শুভ সকাল বন্ধুরা, নিশ্চয়ই লাইভ করে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার, এখন মানে 4:30। ফ্যামিলি আমি ঘুম থেকে উঠলাম, দিদিভাই এখনও ঘুমিয়ে আছে। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে। আজকের ওয়েদারটা একটু ভালো আছে, রোদ্রও নেই বৃষ্টিও নেই, বেশ ভালো। পুরো দেখিয়ে আছি আজকে বোন ওয়েদারটা তোমাদের কেমন। বললো যে বাইরের ওয়েদারটা দেখাবে। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা বেশ সকাল থেকে বেশ ভালোই আছে। জানি না সারাটা দিন কেমন যাবে। আর আজকে কিন্তু তোমাদের আমার সম্বন্ধে আর একটা কথা তোমাদেরকে জানাবো। তো সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো ওইদিকে দেখো কাকিমাদের দোকানটাও খুলে গেছে। আর বাইরের ওয়েদারটার দিকে তাকিয়ে থাকতে বেশ ভালোই লাগছে। বোন তো রোজ সকালে আসে, একটু বসে থাকে, তোমাদের ওয়েদারটা দেখালো, ওও এসে একটু বাইরেটা দেখে। আর হচ্ছে তারপরে বাড়ি চলে যাবে, কারণ বাড়ি যাওয়ার পরেও টুকটুক করে কত যে কাজ থাকে বুঝতে তো পারো। আর দেখো যেগুলো শুকিয়ে হালকা শুকনো হয়ে যায়, সেগুলো বারান্দাতে মেলে দেয়, হাওয়াতে একদম পুরো ঝরঝরে হয়ে যায়। তো এদিকে দেখো বোন কেতলিতে জল ভরে নিচ্ছে, ও স্নানে যাবে। তারপরে কেতলি আর বোতল একসাথেই নিয়ে আসে। তো কেতলিতে প্রথমে জল ভরে নিয়ে তারপরে ওটা রেখে বোতলে জল ভরে নেয়, তাহলে ভালো হয়। আর এই বোতলে তো আমি মুখ ধুই, তোমরা তো জানোই। তো সব কিছু রেডি করে গুছিয়ে রাখার জন্য অনেকটাই সুবিধা হয়, আবার ভালো করে ও ধুয়েও নেয়। তো সকালে এগুলো টুকটুক করে কাজ করতে অনেকটা সময় লাগে। আর এদিকে দেখো এই যে এখানে গরম করে নেয়, তো এটা এখানে রাখাই থাকে। কারণ রোজ রোজ এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে এনে হচ্ছে তোমার গরম করা খুব অসুবিধে। তো সেই জন্য মানে ওইখানে রাখা থাকে। এদিকে বোন কলগেট ব্রাশে দিয়ে দিল, আর বোতলটাও সরিয়ে রাখলো, তারপরে ব্রাশটাও রেখে দিল, তাহলে আমি কিংবা মা আমাকে দিতে পারবে। এদিকে একটু জল পড়েছে, তো এইখানে দেখো এই লাঠিটা অনেক আগের, জানো তো, নষ্ট হয়ে গেছে। মানে কি বলো তো, মপটাও লাগে, মপটা দিয়ে মা সকালবেলা ঘর মোছে আর কি, পুরো ঘর, তারপরে বাইরেটা মোছে, বারান্দাটাও মোছে। আর এটা দিয়ে হচ্ছে এখানে ওখানে যখন যেমন ছোটোখাটো জল পড়ে থাকে সেগুলো আর কি মোছে। তো এদিকে সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে সবজির ঝোল করবে। আর চাল কুমড়ার, এইটাকে আমরা পাট ভাজা বলি, এটাকে অনেকে চাল কুমড়া ভাজাও বলে। আর সবজির ঝোল কাঁচা কলা, পটল, আলু এগুলো দিয়ে, ঝিঙে দিয়ে মানে করবে। আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। আর এদিকে সকালে তোমাদেরকে বললাম ওয়েদারটা ভালো, ওই যে একটা কথাতেই আছে না, যেটাতে ভালো বলবে পরে সেটা খারাপ হবেই। তো আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অলরেডি। তো এদিকে দেখো পাতাতে জল পড়েছে। আর আজকে গাছে কয়েকটা ফুল আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে একটা ফুল আছে, এইখানে একটা ফুল আছে। আর জানো তো আমাদের জবা ফুল গাছের কড়িটা যে কী হয়েছে জানি না, কড়িগুলো না আসছে কিন্তু না নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা তোমাদের যদি জানা থাকে যে কড়িগুলো আসার পরে কেন ওইভাবে পড়ে যায় শুকনো হয়ে, কিছু করতে হবে কি কিংবা কিছু দিতে হবে কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আকাশটা দেখো কত মেঘ আছে, জানি না, আমার মনে হয় সারাটা দিনই বৃষ্টি হবে। সবথেকে কষ্ট হয় বোন বেরিয়ে যায় সেই সময় যদি বৃষ্টি থাকে, কারণ ওর তো গাড়ির ছাদ মানে ছাদ নেই, অনেকটা অসুবিধা হয়। আর দেখো গাছের পাতার উপর জলটা পড়েছে, দেখতে কি ভালো লাগছে। আর এই কড়িগুলো না কালকে ফুটবে, যে এখানে দেখো দুটো আছে, তারপর ওখানেও দেখো একটা আছে, এগুলো কালকে ফুটবে। আর আমি একটু এখানে এসে বসে আছি, মা রান্না বান্না করছে, বোন ব্যস্ত আছে ঠাকুর ঘরে। তো সেই জন্য ভাবলাম যে একটু উঠোনে যে মানে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু বসে থাকবো কি, দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাবা, বৃষ্টিতে তো ভেজাই যাবে না, কারণ এমনিতেই ঘরে ঘরে জ্বরের কথা শুনছি। তো যাই হোক, চলে আসলাম। এসে মা আমাকে খেতে দেবে, মা বলছে বাবা তোমাকে কি এখন খেতে দেবো? তো আমি বললাম তুমি আগে যে রান্নাটা করছো করে নাও, কারণ বোনের দেরি হয়ে যাবে, বোনের আবার একটু তাড়া আছে। তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে একটা কড়াইয়ে, আর এদিকে চাল কুমড়ার যে পাট ভাজাটা সেটা করে নেবে। তো চাল কুমড়ার পাট ভাজাটা না একটু সেদ্ধ করে নিয়েছে জানো তো। আর এইদিকে বড়ি দেবে, ওই সবজির ঝোলটা যে দেখলে, মানে সবজিটা যে বানিয়ে রেখেছে ওটা দিয়ে তো সবজির ঝোল করবে, সেই জন্য একটু বড়ি ভেজে নিচ্ছে। আমাদের মানে আমাদের বাড়ির একটা বাড়ির পরে একটা কাকিমা মাসকলাইয়ের বড়ি, মটরের বড়ি, সব রকম বড়ি আর কি দেয়।
তো সেখান থেকেই এনে রাখা হয়। কারণ জানোই তো এক এক দিন এক এক রকম রান্নাবান্না করলে আমার ভাইসোনারও যেমন ভালো লাগবে, আমাদেরও সেরকম ভালো লাগবে। তো সেই জন্য এক এক দিন এক এক রকম রান্না করে। তো এই দেখো চাল কুমড়ে না অল্প করে হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছে, নিয়ে এই যে 2 ব্যাচে ভাজবে আর কি, কারণ একবারে দিলে না ভেঙে যেতে পারে। তো এটা কিছুটা ভেজে নিয়ে তারপরে ওটা ভেজে নেবে। ওইদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছে। আর ভাইসোনার অন্নটাও হয়ে গেছে, ওপরেও দিয়ে দিয়েছে। আর দুধ জাল দেওয়াও হয়ে গেছে, কারণ দুধ মানে কাকুটা সকালেই দিয়ে যায়, একবারে মা রান্নার আগেই জাল দিয়ে নেয়। গরমের দিন বুঝতে তো পারো, বেশিক্ষণ হয়ে গেলে হয়তো ছানা কেটে যেতে পারে। তো যাই হোক, এদিকে মা উল্টে পাল্টে চাল কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর এরকম চাল কুমড়ো ভাজা না খেতে বেশ সুন্দর লাগে আর কি। তো দেখো অল্প তেলেই মা ভেজে নিচ্ছে। আর আমাদের না যে কোনো ভাজায় অল্প তেলেই করে। কালকে জানো তো রাত্রিবেলা শরীরটা বেশ খারাপ লাগছিল, জানি না অ্যাসিডিটি হয়ে গেছিলো হঠাৎ করে। তো সকাল থেকেও শরীরটা বেশ খারাপ। তো মাকে বলছিলাম, মা আমি না বেশিক্ষণ বসে থাকতে পারছি না, আমি একটু গিয়ে শুবো। তো মা বলছে ঠিক আছে বাবা। এদিকে দেখো চাল কুমড়োটাও হয়ে গেছে ভাজা, আর একটু হলুদটা কম হয়েছে। তো মা বলছে তুমি তাহলে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নাও। তো হয়তো প্রচণ্ড একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, সেই জন্য শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। তো ওইদিকে হচ্ছে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, সবজিটা বসিয়ে দিয়েছে, সবজির ঝোলটা করে নিলেই হয়ে যাবে। তো কাঁচা কলা দিয়েছে, বেশ ভালো লাগে এরকম হালকা পাতলা করে সবজির ঝোল করলে না বেশ ভালো লাগে। তো সবজিটা ভেজে নিয়েছে, আর ওইদিকে মশলা করাও কমপ্লিট হয়ে গেছে। আদা বাটা, জিরে বাটা, তারপরে হচ্ছে একটু লঙ্কা বাটা, সব কিছু দিয়ে যে মশলাটা দিয়ে নিল, দিয়ে কষিয়ে নেবে, নিয়েই জল ঢেলে দিয়ে দেবে। দিয়ে তারপরে বড়িটা না একদম জল দেওয়ার পরপরই দেয় না, নামানোর কিছুক্ষণ আগ দিয়ে দেয়, কারণ বড়িগুলো আগে দিলে না পুরো ভেঙে একদম ঘেটে যাবে আর কি। এইদিকে বোন দেখো বেরিয়ে গেল মাথায় টুপি পরে, গাড়ি চালিয়ে চলে গেল। আর আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। এনেছে, তো সেই ছাতুটাকে কৌটোতে ঢালছি, মা সময় পায় না, তো ভাবলাম আমি কাজটা করি। আর কি বলতো, একটু ছাতু থাকলে না অনেক সময় খেতে সুবিধা হয়, কারণ কি বলতো খিদে পায়। আমিও যদি একটু না বসে থাকতে একদম ভালো লাগে না, একটু কাজ করতে বেশ মন চায়, কিন্তু করতে পারি না। তো মাকে বললাম, মা তুমি আমাকে কৌটোটা আর প্যাকেটটা দাও, আমি ঢেলে নিচ্ছি। মা বলছে না বাবা তুমি পারবে না, পড়ে যাবে। আমি বললাম তুমি দেখো আমি ধীরে ধীরেই করব, কিচ্ছু পড়বে না। তো তাই আমাকে মা দিয়েছে কাজ করার জন্য, আমার ইচ্ছে পূর্ণ করেছে আর কি। তো যাই হোক, দেখো ছাতুটা না বেশ ভালো ছিল জানো তো, ঢালার সময় বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো আমি আবার পুরো মুখটাই কাঁচি দিয়ে এরকম কেটে নিলাম, যে ভেতরে হয়তো থেকে যেতে পারে। তো দেখো আমার হয়ে গেল ছাতু ঢালাটা, আর বেশ ভালোও লাগছে। সাজুগুজু করিনি, ঘরে চলে এসেছি। দেখো এই মা সাজের বক্স দুটো দিয়ে দিয়েছে, তো এখন আমি সাজুগুজু করব। চলো আমি কি দিয়ে সাজুগুজু করি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এইদিকে আমি ছোট আয়নাটা বাবা আমাকে এনে দিয়েছে, সেটা বের করে নিয়েছি। এদিকে কাজলটা বের করে নিলাম। কাজলটা যদিও আমি রোজ পরি না, কারণ কি বলো তো একদম অল্প আছে, নিতে হবে, দেখি সামনে পুজো আছে, যদি পারি তখন নিব। তো কাজল নিলাম, এদিকে আইব্রুটাও বের করে নিলাম। আমি না দুটো বক্সে ভাগ করে করে জিনিস রেখেছি, তাহলে না বেশি খুঁজতে হয় না। তো এদিকে আয়না বের করা হয়ে গেল, কাজল বের করা হয়ে গেল। এখন এই বক্সে থেকে আমি ক্রিম, টিপের পাতা, আমি টিপের পাতাটা না এই ব্যাগটার মধ্যে, ক্যারি ব্যাগটার মধ্যে রেখেছি, তাহলে বেশ ভালো হয়। তো এখানে বড় টিপের পাতা, ছোট টিপের পাতা, তো দেখা যাক কিভাবে টিপ পরি। তো এগুলো বের করে নিলাম। তারপরে হচ্ছে এই যে পাউডার আর হচ্ছে ক্রিম, তো সব কিছু আমি বের করে নিচ্ছি। আর মা ওইদিকে বাসন মাজছে। তো ভাবলাম তোমরা অনেক দিন থেকেই বলেছো যে দিদিভাই তুমি কি দিয়ে সাজুগুজু করো, একটু আমাদেরকে বলো আর কি। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা ভাবলাম যে তোমাদেরকে দেই এই ভিডিওটা আর কি। তো যাই হোক, সব কিছু বের করে নিয়ে যে লাস্টে হচ্ছে লিপস্টিকটাও আমি বের করে নিলাম, নিয়ে এগুলো সব রেখে দিলাম। তো দেখো এবার আমি এই অল্প কিছু দিয়ে কত সুন্দরভাবে সেজে নিব, তোমরা শুধু দেখতে থাকো। তো এবার আমি পুরো সাজুগুজুটা করে নিই। তো প্রথমে আমি ক্রিমটাকে নিয়ে নিলাম,
আমি এই ক্রিমটাই মাখি, কিন্তু এটা কিন্তু ভেবো না যে আমি কোনো ইয়ে করছি, সেটা না, আমি যেটা মাখি সেটাই তোমাদেরকে বললাম। তো যাই হোক, আমি ক্রিমটা প্রথমে মুখে এইভাবে চারিদিকে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আবার একটু ভালো করে একটু ঘষে দিলাম। তারপরে আমি পাউডার দিই। অনেকে হয়তো পাউডার দিতে মানে সেইভাবে অভ্যস্ত না, কিন্তু আমার সাজুগুজুতে পাউডার যদি না দেওয়া হয় মনে হয় যে আমার সাজুগুজুটাই আনকমপ্লিট, মানে ইনকমপ্লিট থেকে গেল। তো যাই হোক, আমি এবার পাউডারটাও দিয়ে নিলাম অল্প করে। এবার একবার আমি পাউডার দিলাম, কিন্তু তারপরে আমি যে বাকি যে মানে ঝুড়ো পাউডারটা সেটা আমি এভাবে হাত দিয়ে একটু করে দিলাম, তাহলে বাকিটা পড়ে গেল। তারপরে যে আইব্রুটা আমি দিয়ে দিলাম, কারণ আমার ভুরু একদমই নেই, সেই জন্য আমি আইব্রুটা দিই, তাহলে মুখটাও দেখতে সুন্দর লাগে। তো এবার আমি আইব্রুটা দিয়ে নিলাম। তো এটা আমার বাবা আমাকে এনে দিয়েছে। মাঝে মাঝে আমার শেষ হয়ে যায়, যেহেতু আমি রোজ দিই আইব্রুটা, তো সেই জন্যই আর কি। তারপরে আইব্রু দেওয়া হয়ে গেল, এখন আমি কাজলটা পরে নিচ্ছি। কাজলটা পরে নিয়ে এই যে দেখো আমার কাজল পরা কমপ্লিট হয়ে গেল। আর এই কাজলটা না ভীষণ সুন্দর, তো নিচের পাতাতেও দিয়েছি, উপর পাতাতেও আমি কাজল দিয়েছি, তাহলে বেশ দেখতে সুন্দর লাগে। তো এবার কাজল আর আইব্রুটা দেওয়ার পরে আমি আবার একটু পাউডার দিয়ে নিই, কারণ যখন আমি আইব্রুটা টানি তার উপরে যদি একটু পাউডার দেওয়া যায় আর চোখের নিচে কাজল নিচে যদি একটু পাউডার দেওয়া যায় তাহলে কাজল কিংবা আইব্রু কোনোটাই মানে সেইভাবে ঘেটে যায় না আর কি। তো সেই জন্যই এই পাউডারটা দিয়ে সেট করে রাখা আর কি। বুঝতে তো পারো যে কম জিনিসের মধ্যে এত সুন্দরভাবে সাজা যায়, সেটাই আমি সাজি। যেহেতু আমার কাছে সাজের আরও মানে মানুষের তো জানো সাজতে গেলে মেকআপের অনেক কিছু আছে, কিন্তু আমার সেটা তো নেই। যা আছে আমি তাই দিয়েই সুন্দর করে সাজুগুজু করি, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখো এইদিকে টিপ পরা আমার হয়ে গেল। আজকে না টিপের ওপরে টিপ দিলাম না, শুধু একটা টিপই পরলাম। তারপরে লাস্টে আমি লিপস্টিকটা আমি রোজ দিই না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আমি লিপস্টিকটা পরলাম, যে দেখো এই লিপস্টিকটা বেশ ভালো লাগে। কিছু দিয়ে জাস্ট কাজল, আইব্রু আর হচ্ছে ক্রিম, পাউডার, টিপ আর লিপস্টিক, এত কম কিছু দিয়ে এত সুন্দর করে আমি সেজে নিই। তো তোমরা অনেক দিন হলো বলছো যে তুমি যেগুলো দিয়ে সাজো একটা ভিডিও দিও, তো ভাবলাম আজকে ব্লগের মধ্যেই কেন না আমি রোজ কিভাবে সাজি। লিপস্টিকটা শুধু যখন বাইরে যাই কিংবা মানে কোনো বিশেষ কারণে লিপস্টিকটা পরি। আর রোজ স্নানের পরে আমি টিপ, আইব্রু, কাজলটাও যেহেতু একদম শেষ হয়ে গেছে, অল্প আছে, কাজলটাও রোজ পরি না, শুধু আইব্রুটা দিই আর ক্রিম মাখি, পাউডার দিই, টিপ পরি। এটা আমি রোজই সাজি, আর মা চুলে চিরুনি করে দেয়। এই হচ্ছে আমার সাজ। আর আমাদের শিব মন্দিরে আজকে হচ্ছে আঠুরি পুজো হচ্ছে, তো সেই জন্য তোমরা ঘন্টার আওয়াজটা পাচ্ছ। তো তোমরা দেখলে তো এত অল্প জিনিস দিয়েও এত সুন্দর করে সাজা যায়। আর তার সবার শেষে হচ্ছে চশমা, কারণ চশমাটা তো আমাকে পরতেই হয়। তো এটা পরে আমার ফাইনালটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব। আর মা এখন বাক্সটা নিয়ে ওই মডলারের উপরে, আর মা এই যে সেলাই নিয়ে বসেছে। বোনের হচ্ছে যে জামা সেলাই খুলে গেছে, তো সেটাই করে দিচ্ছে। এই যে সেলাই খুলে গেছে, কয়েকদিন থেকে বলছে মা একটু সেলাই করে দিয়ে, তো সময় পায় না, আমিও সময় পাই না, কী করবো। তা ভাবলাম যে একটু হয়ে গেছে কাজ, সব শেষ হয়ে মা সেলাই করছে আর আমি এখানে শুয়ে মানে দেখছি। আর পায়ের কাজ এখনো হয়নি, ওই যে দেখো পা ব্যান্ডেজের ওখানে আছে আর কি, করবো। স্নানটা একটু সকাল সকাল করলে ভালো হয়। আর বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে এখন আবার, একটু আগেই ছিল না, কিন্তু এখন আবার টিপ টিপ করে পড়ছে। তো বোন এইমাত্র বাড়িতে আসলো, আর পুরো আকাশ একদম মেঘলা হয়ে গেছে, মনে হয় আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বাবা দোকানে যাবে, ভাবছি কিভাবে যাবে। জানলার দিকে তাড়িতে বসিয়ে দিল, আর বসে মা চুলটা বেঁধে দিল। চুলটা বেঁধে দিয়ে তারপরে মা বললো কি চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে জানো তো। একটু আগে যা ঝমঝমিয়ে বৃষ্টি হলো, পুরো বারান্দা আমাদের ভিজে গেছে। হাওয়া ছিল, হাওয়ার জন্য পুরো বারান্দা ভিজে গেছে। তারপরে বারান্দায় বসে মন্দিরটা দেখা যায়, এই যে মায়ের মন্দিরটা। তো মায়ের মন্দিরে স্টাইলস বসানো আজকে কমপ্লিট, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখে বেশ ভালোই লাগলো, ঠাকুরের একটা মন্দির স্টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো রং করলে আরও ভালো লাগবে। তো মাকে তাই বলছিলাম বারান্দায় গিয়ে,
ও মা তুমি আমাকে বললে যে ঘুরিয়ে নিয়ে আসি, দেখো তো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে ঝমারে বৃষ্টিটা কমে এখন ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে। তো বোন একটু আগে আসলো, বোনের সাথে গল্প করলাম, করে বোন বসে আছে, মা ওইদিকে আমাকে ঘরে দিয়ে বারান্দায় থাকলাম না, মানে ড্রেনের পাশে তো প্রচণ্ড মশা আসছে। তো মা এখন সন্ধ্যাবাতি দেবে, তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর আবার একটু মানে ভাইসোনাকে পুজো দিয়ে তারপর চা হয়ে গেছে। এই যে মুড়ি আর চিড়ে নেই, চিড়ে বারান্ত হয়ে গেছে, আর এই যে চা, এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে। বিছানাটার অবস্থাটা ভালো নেই, দুপুরবেলা শোয়া হয়েছিল, তো সেই জন্য মা বোন খাচ্ছে, তোমাদের আর দেখাতে পারলাম না। আর বৃষ্টি টিকটুক করে হয়েই যাচ্ছে, মানে কমার নাম নেই। তো খাওয়া দাওয়া করে নিই, রাত্রের খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর সন্ধ্যার থেকে মানে বিকেল থেকেই ধরো বৃষ্টি নেমেছিল, এই কিছুক্ষণের জন্য মানে বৃষ্টিটা কমে গেছিলো, আবার পড়েই যাচ্ছে, মানে বৃষ্টির আর এবার মানে কমবে না, মানে বৃষ্টি মনে হয় এবার থেকেই যাবে। সে কবে থেকে আরম্ভ হয়েছে বৃষ্টির কোনো কমার নাম নেই। তো যাই হোক, তোমাদের না আজকে আমার একটা নতুন কী বলো তো, আমার জীবনের আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সেটা হচ্ছে কি বলো তো, এই দুটো পায়ের জন্য আমাকে যে কত দূর অবধি যেতে হয়েছে সেটা তোমাদের কি বলবো। এই যে দেখো তোমরা পা ব্যান্ডেজ, দুপুরবেলা দেখলে ব্যান্ডেজটা হয়েছিল না, বিকেলবেলা সেটা করলাম। এটার জন্য আমাকে কলকাতা অবধি যেতে হয়েছে, 1 মাস সেখানে থাকতেও হয়েছে। তারপরে মানে যা যা আমার সাথে হয়েছে সেগুলো না তোমাদেরকে ধীরে ধীরে বলবো। তাই আমি ভাবি যে আমার পায়ের জন্য আমাকে কত কিছু করতে হয়, মানে দিনের পর দিন শুয়ে থাকতে হয়, তারপরে হচ্ছে পায়ের জন্য কত দূর অবধি আমাকে যেতে হয়েছে, এটা করেছি ওটা করেছি, যখন যেটা মানে যে যা বলেছে যে এটা করলে ভালো হবে, ওটা করলে ঠিক হবে, কিংবা এটা করলে এটা হবে না, এই ডাক্তার হোমিওপ্যাথি কিংবা এলোপ্যাথি, মানে এরকম যে যা যা বলেছে আর কি সব কিছু করা হয়েছে, কিন্তু লাভের লাভ তো আমার কিছুই হয়নি। আমাকে সেই সমস্যার সাথে এখনও চলতে হয়, আয়ুর্বেদিক, কবিরাজ, হ্যাঁ সব কিছু, মানে যে যখন যার কাছে যেতে বলেছে ছোট থেকে সববার কাছে যাওয়া হয়েছে, কিন্তু ওই যে কথাতে আছে না, কপাল যদি কারো ভালো না হয় না, তাহলে দেখবে কি বলো তো, কোনোটাই মানে সাফল্যটা পাওয়া যায় না। তো আমার জন্য আমার পায়েরও অবস্থায় মানে এত কিছু করার পরেও আমরা সাফল্য পেলাম না, তো সেই কষ্ট তো মানে আমাকে চলতেই হয় একটু বেশি এখন তোমাদের কথা বলবো। হ্যাঁ, একটা কবিরাজের কাছে গিয়ে আমার কি হয়েছিল, হ্যাঁ ওটাও একদিন তোমাদেরকে জানাবো। মানে সেখানে গিয়ে আমার বোনের কত বড় মানে ক্ষতি হয়ে গেছিল, সেটা তোমাদেরকে ধীরে ধীরে, এই যে বললাম না যে কত দূর অবধি আমাকে যেতে হয়েছে, কলকাতা অবধি যেতে হয়েছে, 1 মাস থাকতে হয়েছে, তারপরে আমার কী কী হয়েছে আমার সাথে সেগুলো তোমাদের নেক্সট মানে ব্লগে আমি অল্প অল্প করে, কারণ এই ঘটনাটা যদি আমি একবার তোমাদের জানাতে যাই না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য মানে কিছু কিছু করে জানাই, তাহলে কি বলো তো তোমাদেরও মানে বুঝতে সুবিধা হবে, আর আমারও বলতে সুবিধা হবে, আর হচ্ছে মানে অনেক বড়টা হবে না, নাহলে অনেক বেশি কথা বলতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে শুয়ে পড়বো, কারণ হচ্ছে বিছানা ঠিক হয়ে গেছে, শুধু মশারিটা টাঙিয়ে দেবে, আর ওইদিকে মায়ের কাজও প্রায় মানে হয়ে গেছে সব কিছু, বাসন মাজা, এখন শুধু রান্নাঘরটা ঠিকঠাক করবে, তাহলে হয়ে যাবে। আর বোনকে তো ভিজে ভিজে আসতে হয়েছে, মানে মানে বৃষ্টির মধ্যে, আবার বাবা যখন দোকান থেকে আসে তখন তো একটু বৃষ্টিটা কমেছিল, কিন্তু তারপর থেকে আবার ওই যে বললাম তোমাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।